বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ বলতে যে নায়কের কথা প্রথমেই মনে আসে তিনি উত্তম কুমার। অরুণ কুমার চট্টোপাধ্যায় আসল নাম হলেও রূপলী জগতে পা রাখার সময় তিনি আপন করেছিলেন এই নাম। আর এই নামেই চলচ্চিত্র জগতে খ্যাতির শীর্ষে ওঠেন উত্তম কুমার, হয়ে ওঠেন বাঙালির সর্বাধিক জনপ্রিয় অভিনেতা। সে সময় পর্দায় উত্তম কুমার থাকা মানেই দর্শক মহলে উঠত ঝড়। উত্তম কুমারের ছবির টিকিট বিক্রি হতো ব্ল্যাকে। তাকে পর্দায় দেখার জন্য প্রেক্ষাগৃহে উপচে পড়ত ভিড়। প্রযোজকদের মধ্যেও হুড়োহুড়ি পড়ে যেত উত্তম কুমারকে নিজেদের ছবিতে কাস্ট করার জন্য। শোনা যায়, নিজের জনপ্রিয়তা, পর্দায় নিজের ক্রেজ ধরে রাখতে লোকের সামনে বিশেষ আসতে চাইতেন না তিনি। তবে মানুষ হিসেবে নাকি বাস্তবিকই খুব উত্তম মানের ছিলেন অভিনেতা। সে সময় ইন্ডাস্ট্রিতে উত্তম কুমারের চাহিদা ছিল সর্বাধিক। বলা বাহুল্য, তার পারিশ্রমিকের অঙ্কটাও ছিল রীতিমতো চোখ ধাঁধানো। শোনা যায়, এক একটি ছবির জন্য প্রায় 4-5 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন উত্তম কুমার। সে সময়ের নিরিখে টাকার অঙ্কটা যে কত বেশি ছিল তা আর বলার অপেক্ষা থাকে না। তবে শুধু আয়টাই নয়, উত্তম কুমারের ব্যয়ের হাতও ছিল সাংঘাতিক। বিশেষ করে খুবই দর্দি মানুষ ছিলেন অভিনেতা। কেউ সাহায্যের জন্য আসলে নাকি রীতিমতো হাত উপুট করে দিতেন তিনি। একথা তাঁর সহকর্মী এবং পরিবারের সদস্যরাই বলেছেন। কেমন মানুষ ছিলেন উত্তম কুমার? জানা যায়, কেউ যদি অর্থ সাহায্যের জন্য উত্তম কুমারের কাছে আর্জি জানাতেন, সঙ্গে সঙ্গে টাকা বের করে তাকে দিয়ে দিতেন তিনি। এমনকি নিজে ইন্ডাস্ট্রির মাথায় বসেও বন্যা ত্রাণ তহবিলের জন্য টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করেছিলেন উত্তম কুমার। অনস্ক্রিন অভিনয় দক্ষতা হোক কিংবা মনুষ্যত্ব, উত্তম কুমার যে সব দিক দিয়ে শ্রেষ্ঠ ছিলেন তা বলা বাহুল্য। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.